জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, প্রত্যেক সংক্রান্তি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। শাস্ত্র বলছে যে পুরো মাসের পূর্ণ সৌভাগ্য এই সংক্রান্তির দিনেই আমাদের সামান্য কিছু কার্যেই প্রাপ্ত করা যায়, এবং এই দিনে সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন মাসে আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। তাই আগামীকাল বন্ধুরা, এই মহা মাসের সংক্রান্তির দিন একটু হলেও কিন্তু আপনারা এই খাবারটি গ্রহণ করুন। এছাড়া এই দিনে কি কি কার্য আপনারা করবেন, কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না, তুলসীর তলায় এই দিনে কোন সামান্য শব্দ বললে মা লক্ষ্মী নতুন বছরে আমাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন, সকালে উঠে এই দিনে কোন কার্য করলে নতুন মাস আমাদের জীবনে পরম সৌভাগ্য নিয়ে আসে, এছাড়া এই দিনে কোন খাবার আমাদের খেতে নেই, কোন দান করা এই দিনে সর্বশ্রেষ্ঠ, এমনই অনেক কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই নতুন মাস যদি আপনারা চান যে আপনাদের জীবনে পরম সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসুক, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান, তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে। আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে, তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে, মানসিক চিন্তা দূর হয়, মনে আসে এক অপার আনন্দ। ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন, তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বেদব্যাস মুনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত। কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তার আর সকালে ঘুম থেকেই ওঠেনি। বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি। তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ বন্ধুরা, আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয়। তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয়। সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয়। কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী, হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী, আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে। কারণ বন্ধুরা, আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায়, আর তা হল পিতৃঋণ, দেবতাদের ঋণ, আর এই প্রকৃতির ঋণ। তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে, ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে। তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি, তারপর ধন্যবাদ দিই, তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন। তাই এর জন্য আমাদের যা করতে হবে, সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ। এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে
বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে প্রণাম করবেন। তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে ঈশ্বরের দর্শন করবেন। তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে অনুসার 4টি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। 1 বৈশাখ মাস, 2 কার্তিক মাস, 3 মাঘ মাস এবং 4 ভাদ্র মাস। এবং এই সকল মাসের থেকে বৈশাখ ও কার্তিক মাসকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাত্রা রয়েছে, তেমনি বৈশাখ মাসেও কিন্তু বন্ধুরা জল দানের এক বিশেষ মাত্রা রয়েছে। শাস্ত্র বলছে যে এই মাসে বেশি করে আমাদের পুণ্য অর্জন করা উচিত, কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরে ওঠে। কারণ বন্ধুরা শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস, তেমনি বৈশাখ মাসও কিন্তু ভগবান বিষ্ণুর মাস। তাই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুল সারা বছরে আমাদের বাড়িতে ডেকে আনে চরম দুর্ভাগ্য। যেমন এই মাসে বন্ধুরা এইভাবে তুলসী গাছে ভুলেও জল দিতে নেই। এই জিনিসগুলো এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই এবং এই খাবারগুলো এই মাসে আমাদের খেতে নেই। এছাড়া তার সাথে বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করার মন্ত্র, যা বন্ধুরা এই মাসে বলে তুলসী গাছে জল অর্পণ করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে। এবং তার সাথে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে কি কি জিনিস দান করলে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং কোন কাজগুলি এই মাসে করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নানা অবতার অবতরিত হন। তাই বলা হয় যে এই মাসে আমাদের বেশি করে হরিনাম করা উচিত। তাই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে 11 বার ও মাধবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন। নাম্বার 2, বন্ধুরা বৈশাখ মাসে প্রচন্ড গরমের জন্য পশু পাখি পথচারীদের প্রচন্ড কষ্ট হয়। তাই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে কাউকে জল দান করা সহস্র যজ্ঞের সমান পুণ্য প্রাপ্তি হয়। তাই মাসে বন্ধুরা আপনারা সামান্য একটু জল আপনাদের বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় পাত্রে তা রেখে দেবেন, যাতে কোনো পশু পাখি এসে সেই জল পান করতে পারে। নাম্বার 3, বন্ধুরা এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে, তাই মাসে বন্ধুরা গঙ্গা স্নান, দরিদ্র সেবা, ভগবান নারায়ণের পুজো অর্চনা বা মন্ত্র জাপে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে। নাম্বার 4, বন্ধুরা এই মাসে জুতো, ছাতা, পাখা, জল এবং ফল কাউকে দান করা পরম সৌভাগ্যের মানা হয়। কিন্তু এই মাসে বন্ধুরা বাড়ি থেকে পেঁয়াজ, রসুন, আমিষ এবং কোনো ধরনের সাদা জিনিস কাউকে দান করা অশুভ মানা হয়। তাই এই মাসে আপনারা সন্ধ্যের পর বাড়ি থেকে কাউকে দুধ, লবণ এবং গয়না, টাকা পয়সা ভুলেও না তো কাউকে দান করবেন আর না তো কাউকে ধার দেবেন। নাম্বার 5, বন্ধুরা যেহেতু এই মাসে প্রচন্ড গরম থাকে এবং এই মাস অত্যন্তই শুভ, তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি মাত্রায় আমিষ এবং তেল মশলা জাতীয় খাবার একদম খাবেন না। এই মাসে আপনারা ফল, মূল এবং জল বেশি মাত্রায় সেবন করুন, যাতে আপনাদের শরীরে জলের পরিমাণ বজায় থাকে। এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একদিন মিছরি দিয়ে পায়েস রান্না করে ভগবানকে তা দিয়ে বাড়িতে সকলে মিলে তা গ্রহণ করুন। নাম্বার 6, বন্ধুরা এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যমরাজও তাকে ছুঁতে ভয় পায়। মহাদেব বলছেন যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করেন। তাই এই মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছে জল অর্পণ করার সময়
যে মন্ত্রটি আপনারা বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয়ে শুভে নম মোক্ষ প্রদে দেবী নম সম্পদ প্রদায়কে। তাই সকালে স্নান করে ও সন্ধেবেলায় আমাদের অবশ্যই তুলসী মঞ্চে জল অর্পণ করা উচিত। কিন্তু বন্ধুরা, আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে যেই জামা কাপড় পরে আপনারা রাতে ঘুমিয়েছিলেন বা যেই জামা কাপড় পরে আপনারা অন্ন ভোজন করেছেন, বিশেষ করে আমিষ জাতীয় খাবার, সেই জামা কাপড় পরে কিন্তু আপনারা তুলসী মঞ্চের কাছে একদমই যাবেন না এবং তুলসী মঞ্চে কিন্তু ভুলেও জল অর্পণ করবেন না। এবং এঁটো কাটা জুতো, নোংরা ময়লা যেন তুলসী মঞ্চ থেকে দূরে থাকে। কোনো রকমের খারাপ চিন্তাভাবনা নিয়ে আপনারা তুলসী মঞ্চে একদমই জল অর্পণ করবেন না, কারণ এই সমস্ত কার্যে বন্ধুরা মা তুলসী দেবী অত্যন্তই রুষ্ট হয়ে যান। বন্ধুরা, বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা, এই দিন আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। নাম্বার 3, বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না, কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা, এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা, এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না। এই দিন আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা, এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না। গাছ, নখ, চুল, দাড়ি এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না। কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা, এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন। এবং যদি একদমই আপনারা এই পায়েস রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্ম ফুল, নারকেল, আমলকি এই ফুল এবং ফল দিয়ে, এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীন কালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই। আপনাদের বাড়িতে আবার
সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা, সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো, এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন। কারণ বাস্তব মতে বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে। তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার। ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন। আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি। তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান, তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। নাম্বার 1, বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়। এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে। এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে, তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন। এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন, তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায়। এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না। নাম্বার 4, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি করতে না পারেন, তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন, তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন। এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন।
হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।